আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা এর আগেও ক্লাস করেছো তারা জানো যে আমরা সপ্তম শ্রেণীর গণিতের বীজগাণিতিক সূত্রাবলী এবং তার প্রয়োগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম এবং এই অধ্যায়টির আজকে শেষ ক্লাস। ঠিক আছে, আমরা এর আগে অনেকগুলো ক্লাস করেছি। আজকে ক্লাসের মাধ্যমে আমরা শেষ করার চেষ্টা করব এই অধ্যায়টি। আজকে আমরা পড়বো হচ্ছে বীজগাণিতিক রাশির লসাগু এবং গসাগু। আগে গসাগু দেখাবো, তারপর লসাগু। ঠিক আছে, তো অনেক কথা বলে ফেললাম। যারা যারা ইতিমধ্যে জয়েন হয়েছো তারা কিন্তু জানিয়ে দাও যে আমাদের সাউন্ড একদম ঠিকঠাক আছে কিনা, পেছনে বোর্ড দেখা যাচ্ছে কিনা। ওকে, এবং যারা আমাকে আগে থেকে চেনো এবং যারা নতুন এসেছো তাদের সবার জন্যই আমার পরিচয়টা আবার দিচ্ছি। আমি আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স, ইডি পরিবারের ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ইন্সট্রাক্টর হিসেবে বর্তমানে নিযুক্ত আছি। সো ইতিমধ্যে যারা যারা জয়েন হয়েছো তারা কিন্তু সবাইকে বলে দাও যে আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, ডান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওকে, তো কাইফ কিন্তু আমাকে জাপানিজ ভাষা শিখিয়ে ফেলছে। এন আই নি মানে নাই বলতে পারি বা নি বলতে পারি, এর মানে হচ্ছে হাই। ঠিক আছে, তো এটা হচ্ছে জাপানিজ। ওকে, সো অল ডান ডিয়ার স্টুডেন্টস। ওকে, চলো আমরা একটু বোর্ডে যাব। দেন আমরা যেহেতু আমরা হচ্ছে ম্যাথ পড়বো, সো আমরা হচ্ছে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড তোমরা যেটাই বলো, আমি হচ্ছে ব্ল্যাকবোর্ডে লিখতে পছন্দ করতেছি, লেখাটা সুন্দর হয়। ঠিক আছে, এরকম। ঠিক আছে, দেখা যাচ্ছে। অল ডান। চলো প্রশ্নে চলে যাই। আজকে তাহলে আমরা কি কি পড়াবো? আজকে আমরা পড়বো প্রথম হচ্ছে গসাগু। ঠিক আছে, চলো গসাগু পড়তে হলে তাহলে গসাগুর নিয়ম কি পড়াইছিলাম? গসাগুর নিয়ম পড়াইছিলাম তোমাদের। গসাগু গসাগু বললে শুধু হবে না, বলতে হবে হচ্ছে বীজগাণিতিক রাশির গসাগু। বীজগাণিতিক রাশির গসাগু। তোমাদের কি গসাগুর নিয়ম পড়েছি এর আগে? হ্যাঁ, ওকে। সোহা, সোহা অনেক সুন্দর একটা ইমোজি দিয়েছে সোহা। ওকে সোহা, থ্যাংক ইউ সোহা। ওকে স্যার, চ্যাপ্টার কি? চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ। স্যার আমার নাম সাবিনা, আইডির নাম বিবো। ঠিক আছে সাবিনা। ওকে মুন, তোমার আইডির নাম কি? ব্লাড মুন মাহির। ওকে চলো তাহলে বীজগাণিতিক রাশির গসাগু। ঠিক আছে, এটা আমরা আজকে পড়াশোনা করবো হচ্ছে বীজগাণিতিক রাশির গসাগু। তো গসাগু হচ্ছে স্পেশাল কেস, আর বীজগাণিতিক রাশির গসাগু আমরা আজকে পড়াশোনা করব। তো গসাগু নির্ণয় করতে হয় কিভাবে? নরমালি যদি আমরা সংখ্যার গসাগু নির্ণয় করি, ধরো হচ্ছে আমি 12 এবং 8 এই দুইটা জিনিসের গসাগু নির্ণয় করব, তাহলে আমরা কি করি? আমরা প্রথমে হচ্ছে 12 এর কি গুণনীয়ক। ঠিক আছে, গুণনীয়ক গুলো, তাহলে 12 এর গুণনীয়ক গুলো কি কি সেটাকে লিখি। 12 এর গুণনীয়ক গুলো কি কি? 2, তারপর হচ্ছে তোমার 3, 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 12। এটা হচ্ছে 12 এর গুণনীয়ক। ঠিক আছে না? আর গসাগুর মানে কি এটা তো আগে জানতে হবে। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, ঠিক আছে, সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বুঝছো? তাহলে এটা খুব ক্লিয়ারলি আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, ওকে চলো তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে কি? গসাগু। বোঝা গেল গসাগুটা কি জিনিস? তাহলে গসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? এটা 8, তাহলে 8 এর গুণনীয়ক গুলো কি? 2, 2 এর পরে 4, 4 এর পরে 8। তাহলে এখানে কমন কোনগুলা? আমরা বলছি প্রথম হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক আগে আগে নির্ণয় করি। ঠিক আছে, সাধারণ কোনগুলো? এই যে
টু সাধারণ, ঠিক আছে, টু হচ্ছে সাধারণ। ওকে, ঠিক আছে, টু সাধারণ, বুঝছো? টু যদি সাধারণ হয় তাহলে এখানে টু সাধারণ, ঠিক আছে, এটা সাধারণ। ওকে, আর এখানে ফোর, ঠিক আছে, ফোর সাধারণ, ঠিক আছে, ফোর, এই যে ফোর নিলাম আমরা, তারপরে এখানে ফোর, ঠিক আছে, তাহলে এই যে ফোর সাধারণ নিছি আমরা। ওকে, নিলাম। তারপরে কি আছে, আর কিছু আছে সাধারণ নেওয়ার মতন? সাধারণ আর কিছু নাই। এখন যেহেতু গরিষ্ঠ, এখন দেখো এইটার মধ্যে এইটা বেশি বড় না এটা বেশি বড়? অবশ্যই এটা বেশি বড়, ঠিক আছে না? তাহলে এইটা গ্রেন্টেড। এখানে সাধারণের মধ্যে দুই, তো এটা গেল, তাহলে চার, এই চারটা বেশি বড়, তাহলে এই চারটা হচ্ছে আমাদের কি গ সা গু। কেন চার গসাগু? কারণ হচ্ছে এইটা গরিষ্ঠ সাধারণ কি গুণনীয়ক। গসাগুটা বোঝা গেছে? বলো, তোমরা কি ঘুমাই গেছো? হ্যাঁ, কে কে ঘুমাইছো হাত তোলো। আমি কি বালিশ নিয়ে আসবো? ওকে, এই দেখ কে কে হাত তুলছে। সোহা হাত তুলছে, সোহা ঘুমাইছো? আবিদা সুজানা হাত তুলছে, তারপর হচ্ছে রিহাব হাত তুলছে, সবটি হাত তুলছে বদমাইশ গুলা। হাত নামাও। মেহেক, আয়সা, দেব ধরে মায়ের, মেধা, সবগুলো হাত তুলছে। তাও হাত নামায় না, দিলাম বাড়ি মাথার মধ্যে, মাথার মধ্যে এটা মনে করে। তাহলে এখানে কত? গসাগু হচ্ছে চার, তাহলে গসাগু কনসেপ্ট আমরা বুঝলাম। এখন যদি এমন হয় যে আমাদের এই গসাগুটা আমরা এটা না করে বীজগাণিতিক রাশি করব, তাহলে কি করতে হবে? চলো আমরা আরেকটা পেজ নেই, ঠিক আছে? তাহলে বীজগাণিতিক রাশি যদি গসাগু করি তাহলে সেটা কেমন হবে? চলো আমরা দেখার চেষ্টা করি। ধরো একটা বীজগাণিতিক রাশি এরকম, যেটার মধ্যে আমরা 8x স্কয়ার এ ওয়াই, আরেকটা বীজগাণিতিক রাশি সেটা ধরো এরকম, এবং কত, এবং হচ্ছে 12 এ এক্স ওয়াই স্কোয়ার। এইটা একটা দুইটা বীজগাণিতিক রাশি। এখন এই দুইটা বীজগাণিতিক রাশির মধ্যে আমরা গসাগু নির্ণয় করব। কি করতে হবে আমাদের? প্রথম নিয়ম হচ্ছে, প্রথম আমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে আমাদের এই সংখ্যার প্রথম নিয়ম, ঠিক আছে? প্রথম নিয়ম কি? সাংখ্যিক সহগগুলোর কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে, সাংখ্যিক সহগগুলো গসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম কাজ গেল এটা। সেকেন্ড কাজ কি থাকবে আমাদের? সেকেন্ড কাজ থাকবে হচ্ছে বীজগাণিতিক অংশ, যেটা বীজগাণিতিক অংশের, ঠিক আছে, গসাগু নির্ণয় করতে হবে। তারপরে কি করতে হবে? 3 নম্বরে থার্ড সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 3 নাম্বারটা, তিন নম্বরে করতে হবে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার থেকে যেটা পাইলাম, অর্থাৎ সাংখ্যিক সহগগুলোর গসাগু এবং হচ্ছে বীজগাণিতিক রাশির গসাগুগুলো যোগ করতে হবে, ঠিক আছে?
সরি গুণ করতে হবে, সাংখ্যিক সহগ ও বীজগাণিতিক অংশ, এটাতে অংশ লিখি আমরা, ঠিক আছে, অংশের গসাগু, গসাগু গুণ করতে হবে। সবাই বুঝছো? সমাজ গিয়া? স্যার আমি হাত তুলি নাই। মিজানুর রহমান কাইফ ঘুমাইতেছে, আর ঘুমের টিম বুঝে দিয়েছে। कैसे हो? ऑल क्लियर? सोहा? यस सर, क्लियर। স্যার মায়ের করেন প্লিজ। अरे मार করবে কেন, মার দেওয়া যায়। তো क्लियर भैया, ओके भैया, समझ गया। ओके আয়েশা বলছে समझ गया, ঠিক আছে, ओके अलबत। कैसे हो? স্যার বুঝছি, ওকে। তাহলে যদি বুঝে থাকো তাহলে দেখো এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে এই কাজগুলো আমরা করি, ঠিক আছে, উপরে করতে থাকি, ঠিক আছে না? এইটা থেকে, ঠিক আছে, এই জিনিস থেকে আমরা কি পাবো, এই জিনিস থেকে, এখান থেকে, এখান থেকে আমরা পাবো হচ্ছে 2, ঠিক আছে। আমরা অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করলে মনে হয় বেটার হবে, ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখতেছিস তারা, দেখা যায়, ওকে। দেখো 2 গুণ 4 সমান 8, ঠিক আছে, ভাঙাইতে হবে, মূলত এগুলোকে ভাঙায় লিখতে হবে। তাহলে x কে কি লেখা যায়, x গুণন x, a কে তারপরে গুণ দিলাম a, তারপর হচ্ছে y, ঠিক আছে, এইটা একটা জিনিস গেল, বোঝা গেছে, ওকে। এখন তারপর নেক্সট কি আছে, এইখান, ঠিক আছে, এটাকে ভাঙায় লিখতে হবে, ঠিক আছে, চলো ভাঙায় লিখি আমরা। এটাকে ভাঙায় যদি লিখতে চাই তাহলে কি হবে আসলে দেখার চেষ্টা করি আমরা। তো এটাকে ভাঙায় লিখলে এখানে কি আসে, এখানে আসবে হচ্ছে, আমরা অন্য কালার দিয়ে এটা লিখতে চাইলে যেমন সাদা কালার বা অন্য কোনো কালার দিয়ে লিখি, তাহলে এখানে কত লেখা যায়, 2 গুণন, দেখতেছো কি তোমরা এই কালার খালিটা একদম বরাবর, 2 গুণন, এখানে হচ্ছে আমরা কি দিতে পারি, 6 দিতে পারি, তাহলে 6 আছে, ঠিক আছে, 2 গুণন 6 দেওয়া যায়, আবার 2 গুণন 3 দিলে 3 দুগুণে 6, আর আবার কি হয়, এটাকে ভাঙালে আর কি কি আছে এটার মধ্যে, 12-র মধ্যে 6, তাহলে হচ্ছে এখানে আমরা 3 4 12 দিতে পারি, আবার হচ্ছে এখানে 6 দুগুণে, ঠিক আছে, 2 দিতে পারি, এরকম, ঠিক আছে। তাহলে কি কি আছে এখানে, 2 2, তারপর হচ্ছে 3, ঠিক আছে, 2 2 3, তাহলে আমরা 2 দুইটাকে আগে লিখতে পারি, ঠিক আছে, তাহলে আগে লিখি, 2 গুণন 2 গুণন 3, 4, 3 4 12, তারপর হচ্ছে a, x তো একটাই আছে, একটা x, তারপর হচ্ছে y আছে দুইটা, তাহলে y ইনটু y, বোঝা গেল, দেখা যায় কি না, এমনি লেখা যায়, এইটুকু ভাঙানোটা সবাই বুঝছো? ভাইয়া এই নেন, হাতে পিটান, মারেন, ঠিক আছে, পিটাবো সবটিতে, খালি পাই তোদের একবার। মেধা বলছে স্যার আমি কি আপনাকে ভাইয়া বলতে পারি? হ্যাঁ বলতে পারো, অবভিয়াসলি, কেন নয়। বুঝেছি, ওকে ডান। মেহেক স্যার আজকে কি এমসিকিউ আছে? নো, এমসিকিউ নাই, এই অধ্যায়ে এমসিকিউ করা হচ্ছে ডিস্টার্ব, এমসিকিউর মধ্যে ওই যে টুপি চিহ্ন দিতে হয়, এই জন্য করি আমি।
বাসায় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তাই আপনার স্যার ক্লাসে আসতে লেট হয়েছে। সিমা সামিয়া আক্তার, সমস্যা নাই সামিয়া। মেধা, ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে। মেধু, मधु, बहुत इजी सर, ओके बहुत इजी है। तो क्या, देखो तो इधर से क्या मिलता है, ओके देखिए, तो ले लो 2, तो इधर से ले लो 2, ओके तो इधर से 2 ले लो, इधर से 2 ले लो, ঠিক আছে। इधर से আর কি লেওয়া যায়, এখানে 2 2 দুইবার লেখা যায় না, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে দ্বারা কি করা যায়, 2 ইন্টু 2 ইন্টু 2 এভাবে লেখা যেত না, ओके तो कैसे 2 ले लो एंड देन 2 ले लो, इधर से 2 लो, ঠিক আছে। তো ফাইনালি এখানে 3, এখানেও 3 নাই, তার মানে এখানে 3 নাই, এখানে 3 আছে, তার মানে এটা বাদ। x, तो ले लो x, ঠিক আছে, ওকে বরাবর x, এখানে হচ্ছে আচ্ছা এখানে x নেওয়া যাবে না, এখানে হচ্ছে x একটা আছে, সো এখানে x নেওয়া যাবে না, এটা ঠিক আছে। ওয়েট, এটাকে ডান, তাহলে এখানে আমাদের 2টাকে বসাই নিই, এখানে হচ্ছে আমাদের x থাকবে, এখানে x নেওয়া যাবে না, এখানে x একটা আছে, ঠিক আছে। তো দুই পাশ থেকেই আগে x নিয়ে নেই, তো इधर से x ले लो, তো এখানে হচ্ছে a আছে, এ নিলাম এখান থেকে, এখান থেকে a আছে, এখান থেকে নিলাম, ঠিক আছে, ওকে নিলাম, ডান বরাবর। এখানে কি আছে, এখানে আছে আমাদের y, এখান থেকে একটা y নিলাম, ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে যা যা ছিল আমরা সবগুলোই কমন লিখছি, কমন যেগুলো আছে সবগুলো নিয়েছি, নেওয়ার পরে এখন দেখো তো এখানে এইটা এইটা, এখানেও এইটা, এখানেও এইটা, ঠিক আছে, দুইটাই আছে, তাহলে আমরা সবচেয়ে বড়টা নেব বলছি। সবচেয়ে বড়টা কোনটা, তাহলে এই দুইটা গুণ করলে কত হয়, এখানে এই দুইটা গুণ করলে এখানে হচ্ছে 4 হবে, এখানে এই দুইটা গুণ করলে 4 হবে। তারপরে দেখো এখানে x একটা আছে, এখানে x একটা আছে, তার মানে আমরা x নিব, তাহলে 4x, ওকে। এখানে a আছে একটা, এখানে a আছে একটা, কমন, সবচেয়ে কমনের মধ্যে যদি a যদি কমন দুইটা থাকতো আমরা দুইটা নিতাম। এখানে দেখো 2 দুইটা আছে কমন, আমরা দুইটাই নিছি, ঠিক আছে, সবচেয়ে বেশি গুলা, ঠিক আছে, যতগুলা কমন আছে সবগুলা নিব আমরা, ঠিক আছে, ওকে। তাহলে x নিলাম, a নিলাম, y এখানে কমন একটা, এখানে কমন একটা, তার মানে y কমন আছে একটা শুধু, তাহলে হচ্ছে y, তাহলে কি হইলো 4axy, ঠিক আছে, 4axy, এটা হচ্ছে কি আমাদের গসাগু, समझ गया। এই নেন স্কেল, পিটাবো না, ইরা ইরা খালি কতগুলো ইমোজি দেয় আর বলে হচ্ছে, ও বুঝতে পারছি, আলমিনা আলামিনা কি একটা কি নাম, এটা কি মিথিলা ইসলাম, মন, আর কে 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 প্রণয় দেব, স্যার কারেন্ট নাই, এমবি দিয়ে ক্লাস করছি, কোন অধ্যায় পড়াচ্ছেন, পাঠ কত? আমরা পড়াচ্ছি হচ্ছে 5.5, 5 না 5.5, এটা হ্যাঁ 5.5 গসাগু ও লসাগু, এই অধ্যায়টা পড়াচ্ছি, সরি এই অধ্যায় পড়াচ্ছি না, এই টপিকটা পড়াচ্ছি, আর অধ্যায়টা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ, মানে বীজগাণিতিক সূত্রাবলী এবং এর প্রয়োগ। আজমির রহমান, এভরিথিং ইজ ক্লিয়ার। মধু, মধু বলছে 4.5.4, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ডান ভাইয়া, ওকে ভাইয়া ডান।
ক্লিয়ার? 6ab স্কোয়ার, 6ab স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? এইটা তোমাকে কি নির্ণয় করতে বলছে? গসাগু নির্ণয় করতে বলছে, ঠিক আছে? নো 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 স্যার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, হেপ জাপানিজ আমি পারি না, বাদ, আউট অফ সিলেবাস। ওকে দেখো, তাহলে প্রথমত হচ্ছে আমাদের এই যে 3a কিউব বি স্কোয়ার সি, এটাকে ভাঙাইতে হবে। ভাঙাও। 3 তো 3, ঠিক আছে? 1 গুণ 3 আর 3 একই জিনিস, 1 দেওয়া লাগবে না। এ কিউবকে ভাঙাও। এটাকে ভাঙা কি লেখা যায়? a ইন্টু a ইন্টু a, ঠিক আছে? বি স্কোয়ারকে ভাঙায় লেখা যায় হচ্ছে বি ইন্টু বি, আর সি কে ভাঙায় লেখা যায় সি, ঠিক আছে? বরাবর। ওকে, দেন ফাইনালি আমাদের 6a বি স্কোয়ার সি স্কোয়ার কি লেখা যায়? 2 গুণ 3, যেহেতু এ আছে তাহলে এ বসাইলাম, বি স্কোয়ারকে ভাঙানো যায় বি গুণ বি, সি স্কোয়ার ভাঙানো যায় হচ্ছে সি গুণ সি। সবাই এটা বুঝতে পারছো? যারা বুঝতে পারো না তাদের জন্য এক বালতি সমবেদনা। 5.4 প্রণয় দেব, মেহেক, স্যার আমি গ্রিক ভাষা পারি, তোমার এই গ্রিকের অ্যাথেন্স প্রোগ্রামে পাঠিয়ে দেব। পিজিৎ সিং, স্যার আন্ডারস্টুড, নো কোয়েশ্চেন ইয়েট। ওকে ঠিক আছে। মিথিলা, স্যার ক্লাস করতে করতে ঘুম চলে আসছে, ঠিক আছে ঘুমাও, ঘুম ভাঙলে আমার ডাক দিও আবার। স্যার এক বালতি কেন? এক টাঙ্কি দেন। এত টাকা পয়সা নাই আমার, বালতি কিনতে টাকা লাগে না। ওকে রুম 6 লজ্জা পাইছে, আচ্ছা ঠিক আছে। ওই বলতেছে বলবো না, লজ্জা করে, লজ্জা লাগে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে দেখো কি করা যায়। এখন আমরা এখান থেকে ওই যে আগের মতো করে মিলান্তি খেলবো, ঠিক আছে? তো মিলান্তি খেলতে খেলতে দেখি কোন পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে? এখন গুল্লা দিয়ে মিলান্তি খেলি। দেখো গুল্লা 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 গুল্লা, এই যে দেখো এখানে 3, ঠিক আছে? এই 3 এটা আছে এখানে, ঠিক আছে? ওকে, তো 3 এর মিলান্তি আমরা এখানে 3 আরেকটা দিই, ঠিক আছে? এই যে এ এখানে আছে একটা, ঠিক আছে? এখানেও 3 আছে, এই যে 3, এইখানেও এ আছে, এই যে এ, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এখানে আর নিচে এ নাই, তাহলে এর নেওয়া যাবে না, ঠিক আছে? নিচে কি আছে? নিচে আছে হচ্ছে আমাদের বি, তাহলে বি নিলাম আমরা একটা, ধরো এই যে বি নিলাম, এখানেও বি নিলাম আমরা, এই যে বি, উপরে বি আরেকটা আছে, তো বি একটা নিলাম এখানে, এখানেও বি আছে, বি নিলাম, কমন গুলো নিতেছি আগে, ঠিক আছে? নিলাম, এখানে সি একটা আছে, ওকে ডান, এখানে সি নিলাম একটা, ডান, বরাবর মিলেগা, ঠিক আছে? ওকে, সমাজ গা। তাহলে এই যে যেখানে যেখানে মিল আছে সেখানে আমরা নিলাম। এখন এখান থেকে আমরা যদি লিখতে চাই তাহলে কি লিখবো বলতো? তাহলে 3 অবশ্যই আনবো আমরা, তাহলে গসাগু হবে হচ্ছে, গসাগু হচ্ছে 3, তারপরে হচ্ছে কত হবে? এখানে এ একটা আছে, এখানে একটা আছে, তাহলে একটা এ নিতে পারবো আমরা, ঠিক আছে? ওকে, তারপরে বি, তাহলে বি দুইটা, তাহলে বি গুণ বি, তাহলে বি স্কোয়ার, আর হচ্ছে সি। মজার ব্যাপার হচ্ছে এরকম মিলানোর পরে তোমার আর নিচের দিকে তাকানোর দরকার নেই। তুমি দেখো এখানে যা যা আছে সবগুলাই কি হবে তোমার কষা হবে, যেগুলা হচ্ছে গুল্লা দিছি, দেখো এই যে 3, এই যে এ, এই যে বি স্কোয়ার, এই যে সি, মানে যেগুলা গুল্লা দিছি উপরে, যেগুলো কমন সবগুলো আসবে। প্লাস 12 এবং কি এবং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x, এগুলো তো না পারো, জিনিয়াস স্টুডেন্ট না। এখানে কি করতে হয়? এখানে হচ্ছে প্রথমটা যেটা আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 কি করতে হবে?
মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, দেখো এক্স স্কোয়ার মিডল টার্ম করলে কত আসে? প্রথম দেখো এখানে 12 আছে, ঠিক আছে। মিডল টার্মের শর্ত হচ্ছে এইটা আর হচ্ছে এখানে যে সহগ আছে 1, ঠিক আছে না? তো 12 আর 1 গুণ দিলে 12 হয়। ক্লিয়ার? তো 12 আর 1 গুণ দিলে 12 হয়, দ্যাট মিন্স এইখানে আমার এমন ভাবে ভাঙাইতে হবে যে দুইটা জিনিস গুণ করলে 12 হবে। তো আমি খুব সহজে বুঝতে পারতেছি এখানে আমি 3 আর 4 দিলেই 3 4 12 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এখানে হচ্ছে 3 আর 4 দিয়ে ভাঙানো যাবে। এখন কথা হচ্ছে 3 4 এর মধ্যে কোনটা প্লাস কোনটা মাইনাস করে নাকি দুইটাই মাইনাস দুইটা প্লাস হবে, কি হবে আসলে? দেখো এখানে আছে এইটাও প্লাসের এইটাও প্লাসের, তাহলে অবশ্যই আমাকে 3 আর 4 যোগ করে 7 বানাতে হবে। আবার যোগ করলে যদি প্লাস প্লাস দেই তাহলে আমাদের গুণ করলেও 12 প্লাসে আসতেছে। দ্যাট মিন্স এখানে অবশ্যই কি হবে 4x প্লাস 3x প্লাস 12 বরাবর। এখন দেখো এখান থেকে x কমন নিলে x প্লাস 4, এখানে x কমন নিলে এখানে 3 কমন নিলে x প্লাস 4। তো ফাইনালি এখান থেকে আমরা যে x এটা কমন নিই, x প্লাস 4 কমন নিই, তাহলে x প্লাস 4 কমন নিলাম, থাকতেছে হচ্ছে এখানে x এখানে প্লাস 3 বরাবর। ওকে, ফাইনালি লাস্ট 2 নম্বরে দেখো 2 নম্বরে কি আছে এখানে? আচ্ছা হচ্ছে x স্কয়ার তো উপর তুলে দিই, বুঝতে পারবো, সহজে বুঝতে পারবো। x স্কয়ার প্লাস 9x প্লাস 20, দেখেই বুঝতে পারতেছি যে এখানে যেহেতু এটা 20 আছে, দ্যাট মিন্স এখানে অবশ্যই আমাদেরকে এমন একটা কিছু করতে হবে ভাঙায় যাতে 20 হবে। তো প্রথম মাথায় কি আসবে? 4 5 20, ঠিক আছে? 4 5 20, তার মানে কি 4 আর 5 গুণ করলে হবে, বা 4 আর 5 যোগ করলেও 9 হচ্ছে। সেখানে প্লাসেরটা আছে, সো আমরা এখানে x স্কয়ার 5x প্লাস 4x প্লাস 20, ফাইনালি x কমন নিলে x প্লাস 5 আর এখানে প্লাস 4 কমন নিলে x প্লাস 5। এই যে 20 কে 4 দ্বারা ভাগ করলে 5 হয়, তাহলে এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে হচ্ছে এই যে এটা সেম আছে, দ্যাট মিন্স কমন নিলে কি আসবে? কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 5 আর এখানে থাকবে হচ্ছে x, তাহলে x প্লাস 4। বুঝা গেছে? মেধা আনসার 4 1 প্লাস। ওকে, দেখো তাহলে এখানে কমন আছে কোনটা কোনটা? বল কোনটা কোনটা কমন আছে? এখানে কমন আছে এইটা, ঠিক আছে? এখানেও আছে হচ্ছে এইটা, বুঝছিস? এই দুইটা কমন আছে আর এদের কমনই নাই, তাহলে কমনের মধ্যে এই দুইটা আছে আর এই দুইটা সবচেয়ে বড়, আর কিছু নাই। তাহলে এই দুইটাই হচ্ছে কি, এই দুইটার মধ্যে মানে দুইটা কমন, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের গসাগু। তাহলে গসাগু কত? তাহলে গসাগু হচ্ছে x প্লাস 4। মিডল টার্ম করে এভাবে করতে হবে গসাগু যদি এরকম ভাবে আসে, ঠিক আছে? ওকে, লসাগু আরো ইজি গসাগুর থেকে। এরিথমেটিক থেকে অ্যালজেব্রা ইজি রাদিয়া। হ্যাঁ, এরিথমেটিক একটু গ্যাঞ্জাম, অঙ্ক খুব সহজ। আমিও এটাই কই, অঙ্ক খুব সহজ। হুদাই এগুলো কি দিয়ে দিছে, এগুলো পড়ার জিনিস? করিন করিন দিলে আসেন বুঝতাম। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া, আমার বাসা ময়মনসিং সদরে, আইসা পিঠা খায়া যান। ও আচ্ছা, না পিঠা খায়া যান বলছে, আচ্ছা আইসা পিঠা যান। মিক্সস তোর কি পরিমাণে বাজে হয়েছে পোলাপান, পিকনিক দেওয়া দরকার আসলে মন, বুঝছি স্যার। এই 38 জন ক্লাসে আছে, খালি কমেন্ট করে 2 1 জন, আসলে প্রিপারেশন দরকার, সবটাতে কমেন্ট করে না। প্রণয় দেব আবার বুঝিয়ে দেন, একবার বুঝিয়ে দেন, একবার বুঝিয়ে দিতে সমস্যা নাই। দেখো ফাইনালি এই যে প্রণয় দেবের জন্য একবার বুঝিয়ে দিই। দেখো এই যে আমাদের 23 নাম্বারটা, ঠিক আছে? এখন দেখো x স্কয়ার প্লাস 7x প্লাস 12 এইটা আছে, আর আছে হচ্ছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20। তো এখন তোমার যেটা গ্যাঞ্জাম হয়েছে আমি বুঝছি, তুমি হচ্ছে মিডল টার্মটা বুঝো নাই, কারণ মিডল টার্মটা তুমি করো নাই, ঠিক আছে? ওকে, এখন দেখো মিডল টার্ম কিভাবে করতে হয়। মিডল টার্মের শর্ত হচ্ছে এরকম যে মিডল টার্ম বলতে কি, মাঝখানে যে টার্মটা আছে, মাঝখানের টার্ম কোনটা ভালো মতো দেখ প্রণয় দেব, এই যে মাঝখানের টার্ম, বুঝছিস? এই মাঝখানের টার্মকে হচ্ছে আমাদের ভাঙাইতে হবে। ভাঙাইতে হবে এইভাবে যে আমাদের এই যে প্রথম যেটা আছে এইটা, এইটার যে সহগ
এটা সহগ কত, এক্স স্কয়ার সহগ কত 1, a1, ঠিক আছে। আর এই যে ধ্রুবক রাশি, ঠিক আছে, হচ্ছে এই যে ধ্রুবক রাশি, এই ধ্রুবক রাশি যেটা আছে, এই ধ্রুবক রাশির গুণফল অর্থাৎ 12, এটা গুণফল কত 12 হয়েছে, এইটার গুণফল এবং এই যে মিডল টার্ম, এই মিডল টার্মকে আমরা যখন ভাঙাবো, মনে করো হচ্ছে 4x প্লাস 3x আমি লিখলাম, তাহলে এই যে 4x এর এই যে 4 সহগ আর এটা যে সহগ 3, এই দুইটা যদি আমি গুণ করি তাহলেও আবার 12 হতে হবে, মিলতে হবে। এখন দেখো তো 3 আর 4 গুণ দিলে 12 হয় কিনা, 12 হয়, তাহলে মিলছে কিনা বলো। এইভাবে আমরা ভাঙাইছি এটাকে। এখন এখান থেকে আমি যদি x কমন নেই তাহলে হচ্ছে এখানে x থাকতেছে, এখান থেকে x কমন নিলে থাকতেছে 4, এজন্য x প্লাস 4, এটা কাহিনী শেষ এই পর্যন্ত। পরে এখান থেকে 3 কমন নিলে থাকতেছে হচ্ছে x, এখান থেকে 3 কমন নিলে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, বুঝছো? অর্থাৎ 12 ভাগ 4, দ্যাট মিন্স কুড বি 3। আর যদি 12তে আমরা এখানে 3 কমন নিচ্ছি, ঠিক আছে, তাহলে 3টা ভাগ করলে কত হবে, কুড বি ওকে, 12 ভাগ 3 কামিং টু বি 4। ওকে, তাহলে হচ্ছে 4 আসতেছে, বুঝছো? এইভাবে আমরা হচ্ছে পরেরটা করছি, পরেরটা ঠিক সেম। এখানে x স্কয়ার আছে, 5x কে ভাঙাই আমরা 9x কে ভাঙাইতে হবে, 9x কে ভাঙাইলে কি হবে 5x 4x, আবার 3 4 5 20, না 4 5 20, তাহলে এখানে x কমন নিছি x প্লাস 5, এখানে হচ্ছে 4 কমন নিছি x আছে, এখানে 4 কমন নিলে ভাগ করলে 5 আসে। এখন এই দুইটা থেকে কোনটা কমন, এই x প্লাস 4, x প্লাস 4 কমন না, x প্লাস 4টা আমরা কমন নিছি, কমন পাইছি আমরা। এখন এটা কি কমন না, কমন না, কমন না থাকলে আগেই বাদ, যেগুলো কমন সেগুলো আমাদের নিয়ে কাজ। কমনের মধ্যে সবচেয়ে বড়টা যেটা, কমনের মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে গসাগু, তাহলে কমনের মধ্যে আছে একটা, তাহলে বড় ছোট হিসাব কি, ঠিক আছে। ধরো আমার ফ্যামিলিতে আমি একাই হচ্ছে ছেলে, আমি বড় ছেলে ছোট ছেলে কোন হিসাব আছে, আমি একাই, ঠিক আছে না, তাহলে বড় ছেলে ছোট ছেলে কোনো হিসাব নাই, তাহলে এখানে যদি একাই আছে সে বড় ছোট কোনো হিসাব নাই, এই একটাই গসাগু। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, অল ক্লিয়ার শ্যাম্পু। ওকে স্যার, অনলাইনে পড়ার এটাই সুবিধা, যত যাই করি আপনি আমাদের মারতে পারবেন না, বদমাশ পোলাপাইন, ওদের মার পাঠাই দেবো কুরিয়ার করে। প্রণয় দেব, ধন্যবাদ স্যার। ওকে, তোমাকেও ধন্যবাদ। তোমাদেরকে জানো কি করতে হবে, কুরিয়ার আছে না, সুন্দরবন কুরিয়ার বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে মার পাঠা দিতে হবে। ওই কুরিয়ার যে রাইডার আছে, ওই রাইডারকে হচ্ছে মাইট দিয়ে দিব, সেই মাইটটা বলবো আপনি যে হচ্ছে ওই বাসায় আমার স্টুডেন্ট আছে সেখানে ডেলিভারি করে দেবেন, ঠিক আছে। তো সে যায় হচ্ছে যে আপনার নামে একটা পার্সেল আছে, দাঁড়ান, দাঁড়াবে, ঠাস করে একটা চড় মারবে, পরে চলে আসবে। তারপরে হচ্ছে লসাগু। লসাগু কি করতে হয়, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। গুণিতক মানে হচ্ছে লসাগু, ঠিক আছে, সা লসাগু, ঠিক আছে। তো লসাগু, লসাগু কি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, মনে রাখবা এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক। এখন গুণিতক কাকে বলে, দেখ এই 4, 4-এর গুণিতক কি কি আছে, 4-এর গুণিতক হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, এরকম করে বলতে থাকবা, ঠিক আছে। তারপরে কত 16, এই দেখো 16 20, এরকম করে চলতে চলতে, ঠিক আছে, চলতে থাকবে, বুঝছো? তো মেধা সিকিউ যেটা মানে দেওয়ার কথা সেটা লেকচার শিটে আমি দিব, করেই দিব অবশ্যই, ঠিক আছে, লেকচার শিট যখন দিব। আর তোমাদের যেটা সলভ করার কথা সেটা সলভ করে দিচ্ছি, সো সিকিউটা পেয়ে যাবা। মেহের বলছে শরম করে, লজ্জা লাগে। ওকে, সৃজাত ক্লিয়ার শ্যাম্পু, ওকে ঠিক আছে।
তাহলে এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ গুণিতকে কোনো শেষ নাই, বুঝছো? আর বাকি নিয়ম গসাগুর নিয়মের মতনই, জাস্ট কি হবে, লঘিষ্ঠটা নেব, সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোটটা, ঠিক আছে? আগে সবচেয়ে ছোটটা না নিয়ে নিয়েছি সবচেয়ে বড়টা, পরিবারের বড় ছেলে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে ছোট ছেলে, ওই বীজগাণিতিক রাশির পরিবারের মধ্যে যে ছোট ছেলেগুলো আছে সবগুলোকে কান ধরে ধরে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, দেখছো কি সুন্দর ফুল বানাইছি। ওকে, দেখো কোনটা কোনটা করবো আমরা, দেখি কি করা যায়। 27 নাম্বার দিয়ে শুরু করি। প্রথমে 27 নাম্বার যেটা আছে, 27 নাম্বারটা হচ্ছে, সবাই দেখো, 6a³ b² c আর হচ্ছে 9a⁴ b, আচ্ছা bd লিখছে, আগে b লিখি, b d², বুঝছো? বুঝছো মনু? দেখো কি করতে হবে তাহলে, এখান থেকে আমাদের সবচেয়ে লিস্ট যেটা সেটা নিতে হবে। প্রথমে আমরা লসাগুটা করে নেই, 6 এবং 9 এর লসাগু করি। 6 এবং 9 এর লসাগু করলে প্রথমে 2 দিয়ে যায় না, তাহলে 3 দিতে হবে। 3 দিলাম, 2 বার গেল, এখানে হচ্ছে 3 বার গেল, আর কিছুতে যায় না, তাহলে কত হবে লসাগুটা দেখো তো, এখানে কত হবে, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে লসাগু কত 18। তাহলে প্রথমে 18 আমরা নিলাম লসাগু, ওকে 18। তারপরে এখানে কমন আছে কি কি, হুম কমন আছে কি কি, কমন আছে এখানে হচ্ছে, এখান থেকে a³ আছে, এখানে হচ্ছে আমাদের a² আছে, তাহলে এখান থেকে আমরা কি নিব, কমনটা থেকে কমনটা নিব না, তাহলে a³, ওকে। তারপরে কি আছে বলো, কি নিব আমরা, এখান থেকে b² b, ঠিক আছে? তাহলে b, এখানে কি আছে, c আছে, তারপর হচ্ছে d² এর d² আছে। তাহলে লসাগু যেটা, সেখানে হচ্ছে তোমাকে কি করতে হবে, কমন আনকমন সবই নিতে হবে, ঠিক আছে? লসাগু কি করতে হবে, কমন আনকমন সবই নিতে হবে, ঠিক আছে? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কি হবে, ওটা মুছে দিলাম আমি, ঠিক আছে? সাজাও, ঠিক আছে? এখানে এটা করলাম, তো এখানে করলাম, ঠিক আছে? লসাগু করছে। এখন এখানে তুমি হচ্ছে সাজাও, সাজালে কি হয়, এ, এখানে এ সাজালে হচ্ছে a প্লাস এ, সরি a গুণ a গুণ b গুণ b গুণ c, আর এটা এটা হচ্ছে a গুণ a গুণ a গুণ a, আর এখানে হচ্ছে গুণ b গুণ d গুণ d। এখন এখান থেকে কমন কমন নাও, কমন কি কি আছে, এটা আছে, এটা আছে, এখানে এ, এখানেও এ, ঠিক আছে? বি এখানে আছে, এখানেও বি আছে, ঠিক আছে? এখানে বি আর নাই, এখানে হচ্ছে সি আছে, এখানে সি নাই, ঠিক আছে? তাহলে এখানে সি নেওয়া যাবে না, দিলাম না সি আমরা, ঠিক আছে? ওকে, এখানে কি আছে, ডি, ঠিক আছে? ওকে, বুঝছো? হুম, তাহলে কি করতে হবে, এখান থেকে আমাদের দেখি, স্যার আপনি একটা গান শোনান আমাদের, গান শোনা যাবে না, বলছি স্যার, স্যার পরীক্ষায় কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা বলবেন। পরীক্ষা বলে দেবো প্রণয় দেব, তোমার জন্য আমি হচ্ছে লেকচার শিট দিব, ঠিক আছে? লেকচার শিট দেবো, সেখান থেকে বলে দেবো, ঠিক আছে? লেকচার শিট দেবো, সেখান থেকে বলে দেবো, ঠিক আছে? কুইজ আছে না, কুইজ নাই? ওকে, ক্লাস শেষ হবে, দেরি হবে একটু, ঠিক আছে? ওকে, আর কে কে আছে দেখি, সমস্যা হয়েছে তো
এখানে কয়জন আছো তোমরা? তোমরা হচ্ছে এখানে আসো হচ্ছে 35 জন। 19 বাজে না, সমস্যা নাই, আমরা 19 বাজে তো, সো আমরা শেষ করব, ব্যাপার না, একটু ধীরে সুস্থে শেষ করি, ঠিক আছে? প্যারা নাই। ভাঙানোটা বুঝছো তো, আগে ভাঙানোটা আগেই বুঝছো। এ এ নুসু, তার বাট অনেক লেট হয়েছে। নুসু কখন আসলা তুমি? তোমার তো খুঁজতেছি আমি। নুসু অনেক পরে আসছে। ওকে নুসরাত, প্যারা নাই, ঠিক আছে, সমস্যা নাই, দেরি হয় নাই এতটাও, ঠিক আছে, আমরা আছি এখনো। ওকে, আচ্ছা। আয়েশা বলছে স্যার আমি আছি, ঠিক আছে, থাকো, সমস্যা নাই। ওকে, আরে প্যারা নাই, আমরাও আছি, টেনশন নাই, নো টেনশন, ঠিক আছে। ওকে, আমরাই তো, এত প্যারা নেই আর কি আছে। নসু স্যার কোন টপিক পড়াইতেছেন? পড়াচ্ছে হচ্ছে লসাগু গসাগু পড়াচ্ছি, গসাগু পড়ানো শেষ, লসাগু পড়াচ্ছি এখন, তুমি কইছিলা, ঠিক আছে। ওকে, চলো আমরা শেষ করি। যেটা বললাম সেটা হচ্ছে কমন গুলো নিলাম আমরা, ঠিক আছে। এখন কমন গুলো নেওয়ার পরে সর্বোচ্চ উৎপাদক যেটা সেটা নিবো আমরা, ঠিক আছে। তাহলে এখানে কত? এখানে হচ্ছে 4। তাহলে এখানে প্রথম আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে 18 পাইছিলাম লসাগু, এখান থেকে সাংখ্যিক লসাগু যেটা 18। তারপরে এখানে হচ্ছে আমাদের তিনটা কমন, ঠিক আছে, তো কমন তিনটা আমরা নিলাম, ঠিক আছে, আনকমন একটা নিতে হবে, দ্যাট মিনস সর্বোচ্চ যেটা উৎপাদক সেটা আমরা নিব, তাহলে এটা দিব আর 4, ঠিক আছে। মেইন ব্যাপার হচ্ছে কমন তো তুমি নিবাই, কিন্তু এখানে যেটা সর্বোচ্চ উৎপাদক মানে হচ্ছে এই যে এ যেটা আছে এ তো কমন, ঠিক আছে না, এখানেও কমন এখানেও কমন, এর এর সর্বোচ্চ ঘাত মানে হচ্ছে এ যতগুলো আছে তার মধ্যে এ টু দি পাওয়ার 4 সবচেয়ে বড় এখানে, তাহলে এ টু দি পাওয়ার 4 আমরা নিব। তারপরে বি আছে, এখানেও বি আছে, তাহলে বি টু দি পাওয়ার 4 টাই আমরা নিব, ঠিক আছে, সরি বি টু দি পাওয়ার 2 যেটা বি স্কয়ার এটা নিব। তারপরে সি নিব, সি তো একটাই আছে এখানে নাই, নিব, সমস্যা নেই। ওকে, তারপরে কমন আনকমন সব নিতে হবে। তারপরে হচ্ছে বি স্কয়ার নিব, ঠিক আছে। এখন তোমাকে আমি তাহলে বুঝাই, তাহলে উৎপাদকটা কেমন হবে। এখানে দেখো সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক ইনটু কি হবে, যেগুলো সাধারণ নয়, ঠিক আছে, সাধারণ। চলো আর আর কি আছে, আরটা দেখাই তোমাদেরকে, আরেকটা লসাগু দেখাই। লসাগু হচ্ছে আর কোনটা দেখানো যায়, ওয়েট, আরেকটা দেখাবো। চলো আমরা 35 নাম্বারটা দেখি। 35 একটা ইয়ার থেকে দেখি আমরা 35 নাম্বারটা। 35 নাম্বারে কি আছে এটা দেখে আমরা শেষ দিব, হ্যাঁ, এটা বাড়ি কাজ দিয়ে শেষ করে দিব। 35 নাম্বারটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 8 এক্স প্লাস 15, এগুলো তোমরা পারো, সহজ, বুঝছো, আর জানি আমি তোমরা যে পারো, ঠিক আছে। 2x माइनस 15, ओके डन, बराबर मिलेगा। तो देखिए क्या मिलता है इधर से होच्छे एक्स स्क्वायर 8x प्लस 15, तो क्या करता है एक्स स्क्वायर, ঠিক আছে, 15 মানে হচ্ছে আমাদেরকে 8 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে করে 15 হয়। তো খুব সিম্পল, 3 আর 5 যোগ করলে বা বিয়োগ করলে আমাদের 8 এর কোনো একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তার মানে 3 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হবে কি আমাদের 8, কিন্তু যদি আমরা প্লাস দেই তাহলে তো এখানে আমাদের প্লাস 15 লাগবে, ঠিক আছে না, কিন্তু এখানে তো আছে মাইনাসের, তাহলে কি করব আমরা, এখন দেখো -5 ইনটু -3 মানে কি প্লাস +15 না, তাহলে এটা করবো আমরা, তাহলে -5x - 3x, এই যে আমাদের 8 হয়ে গেল আর +15 তো হয়ে গেল, বরাবর মিলেগা, ঠিক আছে। ঠিক আছে, x কমন নিলে x এখানে থাকবে হচ্ছে -5, এখানে হচ্ছে এখানে একটু কাহিনী আছে, কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে -3 কমন নিলে x
এই যে মাইনাস আর প্লাসে মাইনাস 5, তাহলে থাকলো কি এক্স মাইনাস 5 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 3। ঠিক আছে, ওকে নেক্সট কি নিব আমরা? ধরো হচ্ছে আমরা এটা নিলাম। ঠিক আছে, ওকে চলো না পরটা দেখি। তাহলে এই পাশেটা কি করা যায়? এই পাশেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 25। তাহলে এক্স স্কোয়ার 25 × 5 স্কোয়ার লিখতে পারি না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 5। ঠিক আছে, ওকে চলো নেক্সট। তাহলে পরটা কি লেখা যায়? এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x। ঠিক আছে, ওকে 2x কি লেখা যায় বলো তো ভাঙায়া, বলো। 2x কে ভাঙায়া হচ্ছে লিখতে পারি আমরা, এখানে তো 15 আছে, তাহলে আমরা 3 5 15, তাহলে 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 2 পাওয়া যায়। তাহলে 5টা যদি প্লাসের দেই, 3টা যদি মাইনাসের দেই, তাহলে হচ্ছে আমাদের মিলে যাচ্ছে। আবার মাইনাস আর প্লাসে মিলে মাইনাস, দ্যাট মিন্স -15। ঠিক আছে, ওকে তার মানে হচ্ছে 5x মাইনাস 3x মাইনাস 15। বোঝা গেল? তাহলে কি হয়? x কমন নিলে x প্লাস 5 আর এখানে হচ্ছে -3 কমন নিলে x প্লাস 5, কারণ মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের x প্লাস 5 আর x মাইনাস 3। এখন দেখো কি হয়েছে কাহিনীগুলো। এখান থেকে আমরা x প্লাস 5 যেটা এটা কমন পাইছি। ঠিক আছে, এখান থেকে x প্লাস 5 যেটা সেটা কমন পাইছি। ঠিক আছে, তো কমন নিলাম আমরা, সমস্যা নাই। এখান থেকে x প্লাস 5 যেটা সেটা কমন পাইছি, নিলাম। ঠিক আছে, তাহলে কমন গুলো আমরা লিখলাম, যেটা হচ্ছে x প্লাস 5 এটা আমরা পাইছি। এখন আনকমন কি কি আছে এখানে দেখো, এখানে আরেকটা কমনের মধ্যে এখানে আছে হচ্ছে তোমার x মাইনাস 3, এখানেও x মাইনাস 3 আছে, বাট মাগার এই পাশে কোনো x প্লাস 3 নাই। তারপর নিতে হবে, কারণ কমন আনকমন সব নিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এখানে আমাদের x মাইনাস 3 টাও নিতে হবে। এখন ফাইনালি এখানে হচ্ছে x মাইনাস 5 আছে, যেটা আর কোথাও নাই। এইটাও একটা আনকমন জিনিস, তবুও এটা আমাদের নিতে হবে, কারণ আমরা বলছি কমন আনকমন সবই নিতে হবে। তাহলে ইহাই হচ্ছে আমাদের কি, আরে অক্টোবরের ফার্স্ট অক্টোবর কি করবা? হচ্ছে 19 22, তাহলে লিখে দিই 19 নাম্বারটা, 22 নাম্বারটা, 26 নাম্বারটা, 28 নাম্বারটা আর 33 নাম্বারটা। ঠিক আছে, এই বাড়ি কাজ ঝটপট ছবি তুলে নাও। ওরে বাবা রে, এটা কেরা? স্যার অ্যাডভান্স হ্যাপি বার্থডে নসু, থ্যাংক ইউ। প্রথম 2 লাইন, ফার্স্ট 2 লাইন চল বুঝাই দিই আগে। ফার্স্ট 2 লাইন কি হয়েছে? এখানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, তাহলে কি হবে? এক্স স্কোয়ার আছে এখানে আর মাইনাস 8x আছে, আর এখানে আছে হচ্ছে কত 15 প্লাস এর। এখন আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে হলে কি করতে হবে? মাঝখানের টার্ম কেমন ভাবে ভাঙাইতে হবে যাতে করে আমাদের কি হয়, এই যে 15টা আছে এই 15টা হয় এই মাঝখানের টার্মটা যে ভাঙাইছি সেই ভাঙানোর সহগগুলো, অর্থাৎ হচ্ছে এই যে 5 এবং হচ্ছে 3, এই 5 আর 3 গুণ করলে কি হবে? 15 হবে। তাহলে দেখো এখানে -5 এখানে -3, -5 আর -3 গুণ করলে কত? +15। তাহলে এই যে +15 হয়েছে আমাদের এখানে। ঠিক আছে, এখন শুধু এই 15 ব্যাপারটা এমন না, মিডল টার্মে একটা শর্ত হচ্ছে এই 15 এবং হচ্ছে এখানে x এইটার যে সহগ আছে, তো এখানে এটা সহগ কত? 1, তাহলে 1 দিয়ে গুণ করলে 15ই হয়, এই কারণে হচ্ছে এখানে 15। ঠিক আছে, ওকে এটা তোমাদের অ্যাডভান্স গেল, তারপর থাকবে এইরকম থাকবে, মাস্ক এটা থাকবে এখানে, আগে এরকম থাকবে না। তো এখান থেকে আমরা কমন নিয়েছি x, তারপর হচ্ছে x মাইনাস 5 হয়েছে, এখানে -3 কমন নিয়েছি, x মাইনাস 5 হয়েছে, তখন x মাইনাস 5 একটা নিয়েছি আর x মাইনাস 3 রয়েছে, শেষ, খেল খতম।
ঠিক আছে, মামলা ডিসমিস, আসামি খালাস। The answer will be পিজিৎ সিং। শোনো, এইটা এটা এটা কোনো বিষয় না। এইটা এটা হচ্ছে কইছিলাম। ওকে দেখো, আরে এটা তো 1 টাকার মামলা, এখানে a প্লাস বি, এখানে হচ্ছে a মাইনাস বি, তাহলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এইটা আবার তোমাদের করে দিতে হয়। ঠিক আছে, এটা গ্রুপে দাও। ওকে, তো যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ক্লাস করলে, আশা করছি তোমরা সবাই ঠিকঠাক করে সবকিছু বুঝতে পারছো এবং ভালো লেগেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ইডু পরিবারের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।